হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞানের দেখো যেটা 7 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে কি তৈরিতে? দুধ থেকে দই তৈরিতে। এরপরে পৃথিবীর শক্তির মূল উৎস হলো সূর্য। প্রদত্ত কোনটি ধাতু? দেখো এগুলোর মধ্যে দস্তা বা জিঙ্ক হচ্ছে ধাতু। 4 নম্বর প্রশ্ন, কোনটি ভৌত পরিবর্তন? দেখো বরফ গলে যাওয়া এটা ভৌত পরিবর্তন, বাদবাকি তিনটে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অধাতু হওয়া সত্ত্বেও তাপ পরিবহন করতে পারে। আনসার হচ্ছে অপশন সি, গ্রাফাইট। এটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এরপরে 2 এর 1-এ চলে যাব। দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখো। আনসার তোমরা লিখবে অক্সিজেন, তাই না? অক্সিজেন কিন্তু দহনে সাহায্য করে বা অন্য জিনিসকে পোড়াতে সাহায্য করে, তাহলে অক্সিজেন। হাঙরের যকৃতে কি কি ভিটামিন থাকে? লিখবে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে। এরপরে রূপোর ল্যাটিন নাম কি? রূপোর যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে আর্জেন্টাম। 4 নম্বর প্রশ্ন, একটি জলের অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? জল মানে তো তার সংকেত হচ্ছে H2O, তাহলে এখানে হাইড্রোজেনের 2টি এবং অক্সিজেনের 1টি পরমাণু আছে, এরকম ভাবে লিখবে। এরপরে ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে কি বলে? আনসার হবে এটাকে বলা হয় লাইকেন। 2 এর দাগের শেষ প্রশ্ন, শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন? লিখবে শীতকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে, অর্থাৎ বাতাস খুব শুষ্ক হয়, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। এই শুষ্ক বায়ু আমাদের শরীরের খোলা জায়গা মানে খোলা নরম জায়গা যেমন হাত, পায়ের পাতা, ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, ফলে দেহের ওই সমস্ত অংশ শুষ্ক হয়ে ফেটে যায়। তাহলে এই আনসারটি তোমরা লিখবে। এরপরে 3 এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রথম পার্থক্যর বিষয় তোমরা লিখবে ভৌত অবস্থা। ধাতু দেখো সাধারণ অবস্থায় কঠিন হয়, তবে ব্যতিক্রমও রয়েছে। পারদ হচ্ছে তরল ধাতু। অধাতু দেখো এরা তরল এবং গ্যাসীয় হয়, তবে আয়োডিন হচ্ছে কঠিন অধাতু। নেক্সট তোমরা পার্থক্য লিখবে তাপ ও তড়িতের পরিবাহিতা। ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতু হচ্ছে তাপ ও তড়িতের কুপরিবাহী। 2টি পার্থক্য লিখতে বলা হয়েছে, 2টি পার্থক্য তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন দেখো, ধান খেতে এজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন? এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম, আরো একবার দেখে নাও। দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। প্রথমে লিখবে ধান জমিতে এজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। এজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। এই যে এজোলা, সেই পানার মধ্যে কি থাকে? পানার পাতার মধ্যে কি থাকে? অ্যানাবিনা ব্যাকটেরিয়া থাকে, যা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে কিন্তু আবদ্ধ করতে পারে। এর ফলে মাটিতে কি হয়? নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। তার কারণটা দেখো দেওয়া হয়েছে, যে কারণ অ্যানাবিনা বাতাসে মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য এজোলা পানার চাষ করেন। তাহলে এই আনসারটি তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন দেখো, পারদের ধাতব বৈশিষ্ট্যগুলি লেখো। লিখবে পারদ তরল হলেও ধাতু, তার কারণ হচ্ছে পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে। পারদ রূপোর মতো বা অন্যান্য ধাতুর মতো চকচকে। 2 নম্বর, পারদ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। 2 নম্বরের জন্য 2টি পয়েন্ট তোমরা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, খাদ্য ও খাদক বলতে কি বোঝায়? টেক্সট বুক থেকে তোমরা আনসারটি লিখবে যে যারা অন্য জীবেদের বা জীবদেহের কোনো অংশ খায় তারাই হলো খাদক, আর খাদকরা যাদের খায় তারাই হলো খাদ্য। যেমন দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সিংহ হরিণ বা অন্যান্য প্রাণীর মাংস খায়, তাই এক্ষেত্রে সিংহ হচ্ছে খাদক। আর সিংহ যেহেতু হরিণকে খায় বা যাদেরকে খায় সেগুলো হচ্ছে সিংহের খাদ্য। 7 নম্বর স্কুলের শেষ প্রশ্ন, মৌলের পারমাণবিকতা কাকে বলে? লিখবে কোন মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের একটি অণুতে 4টি পরমাণু থাকে, সুতরাং ফসফরাসের পারমাণবিকতা 4।
আবার অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, তার জন্য অক্সিজেনের পারমাণবিকতা হয়ে যাচ্ছে 2। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 7 নম্বর স্কুল অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 6 এই নামে প্লেলিস্টে লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করলেই এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।